এই মুহূর্তে গভীরভাবে পরিবর্তন হলো আবহাওয়াতে। আমরা দেখতে পাচ্ছি আজ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সরস্বতী পুজো রয়েছে, তার মাঝেই কিন্তু বৃষ্টিপাত। আমরা দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টি আসতে চলেছে। তো চলুন সরাসরি 14ই ফেব্রুয়ারি আজ অর্থাৎ বুধবার থেকেই দেখাই আবহাওয়ার পরিস্থিতিটা কেমন চলতে পারে। সরাসরি আমরা এই মুহূর্তে 12টা 56 মিনিট ঘড়ির কাঁটায় বাজে, আমরা একদম 12টা থেকে দেখাবো। তো দেখুন আমরা সরাসরি 12টায় প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি এইখানটায় দেখুন মালদা, মুর্শিদাবাদ, দুর্গাপুর, গয়া, এই ভাগলপুর, এই সমস্ত জায়গাতে একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দেখুন এখানে কিন্তু অনেক পরিবর্তন হতে পারে। কখনো সাউথ ইস্টার্লি, দেখুন কখনো সাউথের হাওয়া অর্থাৎ দক্ষিণ দিকের হাওয়া সরাসরি উপর দিকে উঠছে, এবং কিছুটা নর্থ ইস্টার্লি হাওয়া অর্থাৎ ধানবাদ, রাঁচি, এবং আবারও দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু একটা দক্ষিণ দিক থেকে হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে, এবং ধীরে ধীরে কিন্তু যাচ্ছে কোন দিকে, ধানবাদ, রাঁচি, গয়া এই লাইনের দিকে কিন্তু চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখুন বৃষ্টিপাতটা আমাদের দক্ষিণবঙ্গে কখন থেকে শুরু হবে। দেখুন এবারে এরিয়া বাড়ছে, এখানে কিন্তু দেখুন প্রায় রংপুর, ঠাকুরগাঁও, কালাই, মুর্শিদাবাদ, ভাগলপুর, দুর্গাপুর, এখানে দেখুন রাজশাহী বিভাগ, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, গয়া, পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি এই লাইনগুলোতে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা আসছে। দেখুন তারপরে ধীরে ধীরে 5টার দিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে চান্সেস বেশি রয়েছে, অর্থাৎ রংপুর, ঠাকুরগাঁও, মালদা, মুর্শিদাবাদ, কালাই এই লাইনগুলোতে বেশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, জোরালো কোনো বৃষ্টিপাত নয়, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসগুলো রয়েছে। তবে দেখুন সমস্ত জায়গায় যে প্রযোজ্য সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কোথাও হয়তো কয়েক পশলা হবে, কোথাও হয়তো মেঘলা ওয়েদার করতে পারে, কোথাও হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে। তবে মানে ব্যাপারগুলো দেখুন ছড়িয়ে ছিটিয়ে জায়গায় জায়গায় মানে হালকা করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আরও আমরা প্লে করে নিয়ে যাবার পর দেখুন ধীরে ধীরে রাতের দিকে, অর্থাৎ রাতের দিকে আমরা একটু দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ, জামশেদপুর, বিরিপাতা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই লাইনের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কিছুটা বর্ধমান, চন্দননগর, কলকাতা এই লাইনগুলোর দিকেও একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কেন? এখান থেকে দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। 14 তারিখ রাতের থেকে 15 তারিখের ভোরের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা দেখুন আমরা যত পের করে নিয়ে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এখানে আরও কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো দেখুন আমরা দেখতে পাচ্ছি এইখানে মালদার দিক থেকে নর্থের হাওয়া রয়েছে সরাসরি, এবং রাজশাহী, মেহেরপুরের উপর দিক দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। তার কারণে এই মেঘটা সরে আসতে পারে এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে বর্ধমান, মেহেরপুর, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে দুর্গাপুর, ধানবাদ, রাঁচি এই লাইনগুলো, খড়গপুর, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ 15ই জানুয়ারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। 15 তারিখ একদম ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমান, রাজশাহী বিভাগ, দুর্গাপুর এই লাইনগুলোতে দেখতে পাচ্ছেন প্রায় এখানটা কোথা পর্যন্ত হবে একটু দেখিয়ে দিচ্ছি, প্রায় ঠাকুরগাঁও, কিষানগঞ্জ এই লাইনগুলোর দিকে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা। তারপরে দেখুন এখানটা যদি বন্ধুরা আমরা একটু মেপে দেখাই, অর্থাৎ দেখতেই পাচ্ছেন প্রায় 20.1 mm বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে, নিচের দিকে প্রায় 20 mm করে বৃষ্টিপাত হতে পারে। মাঝে সাঝে দেখুন সমস্ত জায়গায় হয়তো হবে না, দু একটি জায়গায় প্রযোজ্য। তবে এই বৃষ্টিপাতটা এটা কোন দিক থেকে কি হচ্ছে আমরা একটু বলছি। এই বৃষ্টিপাতটা কিন্তু বকড়ার দিকে সরে যেতে পারে। যদি পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা আসে তাহলে কিন্তু বকড়া, কেশবপুর এইসব লাইনের দিকে ঠেলা হয়ে যেতে পারে। এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে। মালদার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি। তারপরে আরও এগিয়ে নিয়ে যাব বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এবারে কিন্তু
বৃষ্টিপাতের এরিয়া বাড়তে পারে। আমরা এবারে চলে যাব আর একটু এগিয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার এই লাইনগুলোতে আগামীকাল কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসছে। আমরা একটু দেখাতে চাইবো, ওয়েট করবেন দর্শক বন্ধুরা। দেখুন আমরা যদি কালকে দিকে দেখাই, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রংপুর, ঠাকুরগাঁও এই লাইনগুলোতে বৃষ্টিপাত আসছে। মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ধানবাদ, রাঁচি, গয়া, পশ্চিম মেদিনীপুর এই লাইনগুলোর দিকে 15ই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর আর একটু প্লে করে দেখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আগামীকাল রাতের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চাকুলিয়া, খড়গপুর, বিরিপাতা, জলেশ্বর এইসব লাইনে কিন্তু কোলাঘাট এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে বন্ধুরা। তারপরে কি কি হচ্ছে দেখছি, 14-15 বৃষ্টিপাত হলেও 16 তারিখ থেকে মনে হয় আবহাওয়ায় উন্নতি ঘটার একটা সম্ভাবনা মনে হচ্ছে পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 16 তারিখ শুক্রবার থেকেই আবহাওয়ায় উন্নতি, অর্থাৎ আজ 14 এবং 15 সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। ঠিক আছে, পুরো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, এরকমই সম্ভাবনা শুধু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা, এই জেলাগুলির উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে খুব সম্ভাবনাগুলো দেখুন একটু উত্তরবঙ্গের দিকে লাগছে, একটু পুরুলিয়া, বাঁকুড়া বেশি লাগছে। এই জায়গাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবং দেখুন পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বলছি কেন, অর্থাৎ এখানে কিন্তু যে স্পেলগুলো দেখাচ্ছে সেইগুলো কিন্তু প্রায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনাকে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো। দেখতেই পাচ্ছেন 16 তারিখ পুরোপুরি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাওয়ার একটা সম্ভাবনা আমরা 19 তারিখ পর্যন্ত দেখাচ্ছি। দিয়ে এই মুহূর্তে স্যাটেলাইটে কি কি পরিস্থিতিগুলো দেখাবো বন্ধুরা, সরাসরি চলে যাবো এবার একবার স্যাটেলাইটে। এই মুহূর্তে স্যাটেলাইট থেকে কি কি পাওয়া যাচ্ছে, একটু সরি বন্ধুরা একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। টেম্পারেচারে হাত দেওয়া হয়ে গেছে, আমরা একটু স্যাটেলাইট থেকে দেখাবো বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে যদি বলা যায়, এখানে দেখুন স্যাটেলাইট এবং উপকূল চিত্র যেইটা মেনশন করে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক, প্রায় 80% সঠিক এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু প্রায় 50% সঠিক। কেন দেখুন এই মুহূর্তে যে মেঘের গঠন তৈরি হচ্ছে দেখুন 1টা 3 মিনিট, অর্থাৎ 1টা 3 মিনিট, তার মানে দেখুন এইখানে 1টা 3 মিনিটে মেঘের পরিস্থিতিগুলো এরকম জায়গায় রয়েছে। তাহলে মেঘগুলো কোথায় কোথায় সাজছে দেখুন, মেঘগুলো কোথায় কোথায় ধরতে শুরু করেছে আকাশে দেখুন, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হয়তো পুরুলিয়ার দিকে অতটা নেই, বাঁকুড়া, তারপরে কেশপুর, চাকুলিয়া, আরামবাগ, এখানে হচ্ছে যে প্রায় এই সমস্ত জায়গাগুলো, রাজশাহী বিভাগ, তা এই সমস্ত জায়গাগুলির উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি, সিলেটের দিকে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা আবার দেখতে পাচ্ছি উপগ্রহ রেডার থেকে এখানে কিন্তু চট্টগ্রামের দিকে মেঘাচ্ছন্ন হতে পারে। তারপরে আপনার এপাশে কলাপাড়া, বরিশাল, খুলনা এই সমস্ত জায়গাতেও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকতে পারে এবং বৃষ্টিপাতও হতে পারে। দেখুন নেক্সট আপডেটে কি কি পরিবর্তনগুলো ঘটে আমরা সেই সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। তবে দেখুন যদি খুবই গুরুত্বপূর্ণ আপডেট হয় তাহলে আপনাদের মাঝে আজকে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। তো দেখুন এই মুহূর্তে মোটামুটিভাবে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কোথাও কোথাও রোদ জলময় আকাশও রয়েছে, তবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বেশ কিছু জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও এগুলো প্রায় আংশিক মেঘলা আকাশ, আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও, এখানে হচ্ছে শিলিগুড়ি, গ্যাংটক এই সমস্ত জায়গাতে একটা পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি, একটা মেঘাচ্ছন্ন বা একটা হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি, রোদের পরিস্থিতিও রয়েছে। তবে দেখুন রোদের যে একটা পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব জোরালো পরিমাণে নেই। ঠিক আছে, একটা আবছা আবছা একটা পরিস্থিতিগুলো লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা। এবার আমরা সরাসরি একবার আপনাদেরকে টেম্পারেচারটা দেখাবো, আজকে টেম্পারেচারটা কোথায় কীরকম চলছে বন্ধুরা। আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো। ভোরের দিকে নিয়ে আসার পরে বন্ধুরা এখানে কিন্তু খুব টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি একদম বেশ কিছু জায়গায় 17 ডিগ্রি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে আপনার জামশেদপুর, এখানে আপনার বালেশ্বর, হলদিয়া 19, এখানে আপনার প্রায় কলাপাড়া 17, বরিশাল 17, খুলনা 16, চট্টগ্রাম 17, মহেশখালী 19, তারপর এখানটায় দেখুন আমি দেখাচ্ছি এখানে কিন্তু খুলনার দিকে 16, পিরোজপুরের দিকে 16, তারপর এখানে লোহাগড়ের দিকে 16, যশোরের দিকে 16, শান্তিপুরের দিকে 16, ফরিদপুরের দিকে 17, ঢাকার দিকে 17, নাগরপুরের দিকে 16, কাপাসিয়ার দিকে 16, কিষানগঞ্জের দিকে 15, ময়মনসিংহের দিকে 15,
এখানটা আমরা আরেকটু এগিয়ে যাব, বগড়ার দিকে এখানে 16, তারপর রংপুরের দিকে এখানে 15 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁয়ের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ঘোরাফেরা করছে, মালদার দিকে 17, তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব রামপালহাটের দিকে 17। মোটামুটি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব একটা জোরালো পরিমাণে ঠান্ডা নেই। ঠান্ডার পরিস্থিতিতে এই মুহূর্তে কোনো বড় বদল আসছে না। পরবর্তী আপডেটে সমস্ত কিছু দেখাবো। তবে বন্ধুরা আজ কোথায় কোথায় কুয়াশার পরিস্থিতি ছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করব। থ্যাংক ইউ। তো দেখুন এই মুহূর্তে কি কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত বলা চলে কুয়াশা সেইভাবে হয়নি। একদম আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে আপনার রয়েছে ঠাকুরগাঁও, কালাই, 2 দিনাজপুর, 2 বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, বরিশাল, খুলনা, কলাপাড়া, পিরোজপুর, এই সমস্ত জায়গায়, যশোর, লোহাগড়, এই সমস্ত জায়গাতেও কুয়াশা হয়নি। হলদিবাড়ি, বালেশ্বর, জলেশ্বর, কামাখ্যানগর, খড়গপুর, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, একটু ধানবাদ এবং রাঁচি লাগোয়া কোথাও কোথাও একটা আবছা কুয়াশার পরিস্থিতি, একটু রায়সাই বিভাগের দিকে হালকা কোথাও কোথাও একটু কুয়াশার পরিস্থিতি থাকতে পারে, তবে খুব জোরালো নেই। তারপর আমরা একটু প্লে করে যদি দেখিয়ে দেই, 7টার পরে দেখতে পাচ্ছি এখানে একটু কুয়াশা রয়েছে। তারপর আমরা আর একটু নিয়ে যাব, 10টার দিকে দেখতে পাচ্ছি একদমই নেই, ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাবে এবং একটু রোদ ঝলমলে আকাশ থাকবে। আকাশে মেঘ থাকার সম্ভাবনা, যেহেতু বৃষ্টি হতে পারে তার কারণেই একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে আজকের ক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। নেক্সট আপডেটে দেখা হচ্ছে বন্ধুরা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।